অনেকদিন ধরেই আমার খুব কুল মাখা খেতে ইচ্ছা করছিল, তাই দুপুরবেলা কুল মাখা করে সন্ধ্যাবেলায় গেছিলাম একটুখানি বরের সাথে ঘুরতে। তারপরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা মারতে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। তোমরাই বলো, কুলের সিজন চলে গেল আর কুল মাখা খাবো না এটা হয়? তাই ফাইনালি কিন্তু আমি এই দেশি কুলগুলো পেয়েছি, অবশ্য মামি দিয়েছিল। তো যে কটা ছিল সেই কটা কুল আমি ভাবলাম চলো এমনি লবণ দিয়ে না খেয়ে মাখিয়ে খাওয়া যাক, কারণ দোকানে যেরমভাবে কুল মাখিয়ে দেয় আমার একটুও ভালো লাগে না। তো কুলগুলো প্রথমে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, আর স্নান করেই যেহেতু ফল খেতে নেই তাই আমি একটুখানি ভাত খেয়ে নিলাম। তারপরে এখন আমি কুলটা মাখাবো। আর এই কুল মাখা করার জন্য কিন্তু আমি হামানদিস্তা নিয়ে হাজির, তাহলে কুলগুলো খেতে একটু বেশিই ভালো লাগবে। তো এবার দেখো, এই কুলগুলো থেকে এই বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি হামানদিস্তার মধ্যে কুলগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু কিছু কুল আধ পাকা ছিল, দেখেই তো লোভ লাগছিল, মনে হচ্ছিল মাখানোর আগেই আমি খেয়ে নিই। আচ্ছা, তোমরা কে কে এবছর এই দেশি কুলগুলো খেয়েছো আমাকে অবশ্যই জানিও। তো কুল হামানদিস্তার ভেতরে রাখতে রাখতে এই কুলটা দেখে একটুখানি ভাল লাগলো, অনেকটা বড় ছিল, তাই ভাবলাম চলো এটা মাখানোর আগে একটু লবণ দিয়ে খেয়ে টেস্ট করে দেখি। লবণ দিয়ে একটু খাওয়ার সাথে সাথে আমার চোখ মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো প্রচণ্ড টক ছিল। তো লাস্ট ফিনিশিং আমি আর না লবণ নিইনি, আমি ভাবলাম যে এমনিই খেয়ে নিই, লবণ ছাড়াই একটুখানি খাই দেখি পারি নাকি। যেই মুখে দিয়েছি আমি তো আর পারিনি, কুলটা বের করে ফেলেছি আবার লবণ দিয়ে, তারপরে খেয়েছি। টক তো খুবই খেতে ইচ্ছা করছিল, কিন্তু এত টক আমার একটুও খেতে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম যেই কুলটা একটুখানি কাত পাকায় সেটা একটু খেয়ে টেস্ট করি। এটা আমি লবণ ছাড়াই খেয়ে নিয়েছি, এটা বেশ ভালো লাগছিলো, টক মিষ্টি। তো এবার আমি কুলটা মাখাবো, তাই এর মধ্যে আমি কুলগুলো দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। অবশ্য পরে আর একটা লঙ্কা আমি অ্যাড করেছিলাম, কারণ একটুখানি ঝাল না হলে ভালো লাগবে না। আচ্ছা, তোমরা কে কে এবছর এই দেশি কুল মাখা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। জানো তো, আমার না যতই আমি ওই নারকেল কুল তারপর আপেল কুল খাই না কেন, আমার এই দেশি কুলটা একটু বেশি ভালো লাগে। ছোটোবেলায় এই কুল কত পাওয়া যেত, বাট এখন খুব একটা বেশি পাওয়া যায় না। আর এই কুলের আচার আর তো কোনো কথাই না। তো যাই হোক, আমার দেখো কুল মাখানো কিন্তু রেডি। আর এখন আমি এই বাটিতে ঢেলে চলে এসেছি কিন্তু রোদের মধ্যে, যে রোদে বসে বসে আমি এখন কুল মাখা খাবো। তো একটুখানি খেলাম, আমার তো দারুণ লাগলো, খুব ভাল লাগছিলো, টক মিষ্টি ঝাল এরকম। আর সব থেকে বেশি যেটা ভাল লাগে কুল মাখার কিংবা কুল খেতে, এই আটিগুলো গালের মধ্যে রাখতে বেশি ভালো লাগে, তাই না বলো? তোমরা কে কে আমার মতো এরকম আটি খেতে ভালোবাসো জানাবে, মানে খেতে না আর কি, কুল খাওয়ার পরে আটিটা অনেকক্ষণ ধরে মুখের মধ্যে রেখে দিতে। খুব দারুণ মাখিয়েছিলাম আমি তো আমার বরকে অনেকবার ডাকলাম, বাট ও খেলোই না, কি বলবো, ঘুমাচ্ছিল। আর দেখো, আজকে আমি কিন্তু রান্না করেছিলাম ভাত আর সিম্পল চিকেনের ঝোল, তার সাথে এখানে দুধ গরম রয়েছে, যেটা সন্ধ্যাবেলা খেয়ে নেবো আর কি, রোজই দুধ রাখি, ছানা করে খাই মাঝে মাঝে। আর এখানে আমি পালং শাক কেটে রেখেছিলাম, যেটা এখনও রান্না করা হয়নি, কুল মাখা খাবো বলে, তো একটু পরে রান্না করব। যাই হোক, দুপুরবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে সন্ধ্যাবেলা হতে না হতেই আমার বর বললো চলো আজকে যেহেতু আমি বাড়ির একটু ঘুরু করে আসি। সেই কথা শুনে তো আমি পুরো আনন্দে আত্মহারা। আমি জলদি রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি বাইরে। আর ও দেখি বাইকটা ঘুরিয়েও নিয়েছে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি তো ভীষণ খুশি ছিলাম, আমাকে দেখেই বুঝতে পারছো বহুদিন পরে একটুখানি ঘুরতে বেরোচ্ছি। তো আমরা ফার্স্টে গেছিলাম আমাদের গাড়িতে তেল ভরতে, তারপরেই চলে গেছিলাম আমরা একটা চায়ের দোকানে। বহুত দিন পরে আমি আর ও কিন্তু দুজনে একসাথে সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছি, আর তার সাথে চা, তাহলে তো জমে পুরো ক্ষীর, তাই না? প্রথমে দেখো আমাকে চাটা দিয়ে আর যেই আমাকে চা দিয়েছে আমি তো আগেই খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে ভাবলাম না একা তো খেলে চলবে না, আগে বরকে দিক চাটা, তারপরে দুজনে মিলে একসাথে বসে বসে চা খাবো আর গল্প করব। তো চা খাওয়া হয়ে গেছে, এখন আমি এখানে বসে রয়েছে, আর ও আমাকে বলছে যে তুমি কি খাবে। চারিপাশ দিয়ে এত খাবার ঝুলে রয়েছে, আমার তো দেখে লোভ লাগছিল, কিন্তু একটু কন্ট্রোলও করতে হচ্ছিলো। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমার বর একটা লেস কিনে দিয়েছে, তারপরে ওখান থেকে বিলিং করে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতেও। একটু ফোন করেছিল, কারণ ওদের ওখানে হচ্ছিল আজকে বসন্ত উৎসব, সবার মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই পাড়ার অনেকে মিলে কিন্তু বসন্ত উৎসব করেছে, বেশ মজাদার, তাই না? তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম মমিতা দিদের বাড়িতে, এখানে একটু বন্ধু বান্ধব মিলে আড্ডা মারতে এসেছিলাম আর কি। আর এই যে জিলাপি একটাই দেখতে পাচ্ছ, কারণ
পৌলুমিদি সব থেকে বেশি জিলাপি খেয়েছিল, আর একটাই লাস্টে পড়েছিল। আর লাস্টে আমরা গল্প করতে করতে আর খেলা দেখতে দেখতে এখানে মৌমিতাদি চা করে নিয়ে এসেছিলো সবার জন্য, র চা, তাও আবার চিনি ছাড়া। তো এটাই আমরা গল্প করতে করতে বসে বসে খাচ্ছিলাম। তো তারপরে আমাদের গল্প টল্প শেষ, সবার সাথে একটুখানি সেলফি টেলফি তুলে চলে এসেছিলাম বাড়িতে। আর এই যে আমরা যে ছবি তুলেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যাই হোক আর কি। তো বাড়ি এসে আমি শুরু করে দিয়েছিলাম ইনস্টাগ্রামের জন্য কিছু রিলস বানানোর জন্য। আর তোমরাই বলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, বেস্ট ফলো করো, বাই।